খেয়াল করে শুনেন। আচ্ছা, আমার স্বামীর ব্যাপারে তুই আমাকে ভুল বোঝাচ্ছিস, ও মোটেও এরকম না। সুমাইয়া, হ্যাঁ, এখানেই আছি। এই সুমাইয়া কই গেল? আচ্ছা, আমি তোর সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই ট্রাই করবো, রাখ। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? তেমন কিছু না। আচ্ছা শোনো, আজকে আমরা দুপুরে বাইরে খাবো, রান্না বান্না করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তোমার কি মন খারাপ? এরকম চুপচাপ দাঁড়ায় আছো কেন? আসলে তুমি আমার জন্য যে গোল্ডের চুড়িটা আনছিলা, ওইটা মনে হয় হারাই ফেলছি, খুঁজে পাচ্ছি না। আরে চুরি হারায়নি, একটু খুঁজে দেখো, আশেপাশে কাজ করার সময় হয়তো খুলে রাখছো, মনে নাই, একটু খুঁজে দেখো, পাবা। আর যে 50,000 টাকা রাখতে দিছিলা, ওইটাও খুঁজে পাচ্ছি না। 50,000 টাকা খুঁজে পাচ্ছ না? টাকাটা তো আমার না, আমার এক ফ্রেন্ডের ছিল, ওকে আবার ফেরতও দিতে হবে। আচ্ছা দেখি কিভাবে ম্যানেজ করা যায়। সব আছে, তুমি কোনো চিন্তা করো না। চুড়ি আর টাকা দুটাই আমার কাছে আছে। তোমাকে একটু টেস্ট করতেছিলাম। কেমন টেস্ট? দেখলাম দুশ্চিন্তায় পড়লে তুমি আমার সাথে কেমন ব্যবহার করো। সত্যি খুব ভাগ্যবতী হয় সেই নারী, যার স্বামী রাগ আর দুশ্চিন্তার মাঝেও তার সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না।